আমরা বোঝা পারি আমরা কত নম্বর শিল্পী হারা। আমি আপনাদের খেদমত আরজ করতে আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ফকির কি, ফকিরি মতবাদ কি, তার আলাপ আলোচনা আমরা করি। এই ফকিরি মতবাদের সাথে ইসলামের সাথে সম্পর্ক হিসাব পত্র কি, তাদেরকে দাওয়াত দিয়েছে সত্য এবং সঠিক রাস্তার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দরবার শরীফ পূর্ব চত্বর পটলের ময়দানে ফকিরান্তি লাইনের বাই যারা আছে, বড় বড় চুল, চিমটাওয়ালা, লাল শালওয়ালা, তাদেরকে দাওয়াত দিছে, তাদেরকে বসার জায়গা আলাদা করছে। আসেন আপনাদের ফকিরান্তি লাইনের কথা আমরা বলি। আপনারা না বলেন আলিফ লাম মিম আহাদ নুরি, আসেন দেখি আহাদ নুরি আপনারা বলেন, আর আমরা কি বলি? আপনারা বলেন আলিফ লাম মিম আহাদ নুরি হলো 3 হরফের মর্মভালী। আলিফ লাম মিম আহাদ নুরি হলো 3 হরফের মর্মভারী। আলিফ লাম মিম আহাদ নুরি, আলিফে হয় আল্লাহ হাদি, মিমেতে নূর মুহাম্মাদি। আলিফে হয় আল্লাহ হাদি, মিমেতে নূর মুহাম্মাদি। দেখো লামের কথা কেউ বলে না, মুক্তা বুঝি হইল চুরি। লামের কথা কেউ বলে না, মুক্তা বুঝি হইল চুরি। আলিফ লাম মিম আহাদ নুরি। আসুন তারপরে শিরা সাই বলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। শিরা সাই বলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। তোমার নিরিক নুক্তা ঠিক হইলে থাকবে না একুত কাটারি। আলিফ লাম মিম আহাদ নুরি। এত জোরে বক্তব্য, এত জোরে কথা বলে আবার এই কণ্ঠ ঠিক রাখে গজল গাওয়াটা একটা কঠিন ব্যাপার, সমস্যা অসুবিধা আর কি। শুধু গাইলে সেটা হলো আলাদা একটা কথা আর কি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বক্তব্য শেষ না হয়ে যাবেন না কেউ। তার কারণ কি, যদি কেউ একটু শুনে দৌড় দেয় তাহলে সে বলবে কি, আরে মানিকগঞ্জের বিষয়ের ওই দেখো না, ওই যে আমার ফকিরান্তি বন্ধ শুরু করে দিছে আর কি। ওই কইছিলাম না, ওরা গান গায়, লালনের গান গায়, আবার সেইটা কথা শুরু। কথা লক্ষ্য করছেন? যারাই গেলে পরে লালনের গজলের একটা পর বুঝার মতো ক্ষমতা নাই, এই জন্য তো তোমাদের নামে পিএইচডি ডিগ্রি হয় না। এই জন্য তো বিশ্ববিদ্যালয়ে লালনের দর্শনের উপর রিসার্চ করে পিএইচডি ডিগ্রি করা হচ্ছে। লালনকে নিয়ে মেলায় মানুষ ফতোয়া টতুয়া দিছে, জোরকন ঠিক কিনা? লালন ফতোয়া দিছে কারে, এইটা কম। কেউ দিছে? কেউ তো দেয় না। অবশ্য সে ভাবনার জগৎ অত্যন্ত উচ্চাঙ্গের কথা বলে গেছেন, সেটার মধ্যে কোরআন হাদিস শরীফ বিধানের বহির্ভূত যেটা, সেটা আমাদের বলার দরকার, আমরা সেটা সমর্থন করি না। ক্লিয়ার হয়ে গেল। আমার কথা হলো কি, এই ভাববাদী দর্শন, একটা হলো ভাববাদ দর্শন, আর একটা হলো প্রকৃত ইসলামী দর্শন। এই ভাববাদ দর্শনের সাথে ইসলামী দর্শনের কি মিল, এবং এই ভাববাদ দর্শনের মধ্যে যারা যারা আছে তারা কি বলে, ইসলামী দর্শন কি বলে, এই মর্মে আমি বলতে গেলে ওই ভাববাদ দর্শনের কিছু আমাকে বলতেই তো হয়, ইসলামের দর্শনের কিছু বলতেও তো হবে। যেরকম ঠিক কিনা? যেমন ভাববাদী দার্শনিক ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার সম্পর্কে কিছু বলতে বলতে একজন লোক শুনে গেল, আর হুজুরে হ্যাসপন্থ রবীন্দ্র সঙ্গীত আরম্ভ করে দিছে রে। উনি তো হয়তো শুনে গেছে গা, শুনে ভাই হুজুর ব্যক্তি গেছে গা, আর টুকটুরি শুনে নাই। আমি বিব্রত এই জায়গা হলো এক জায়গায়। ভাববাদ দর্শন কি, ইসলামী দর্শন কি, তারপরে মর্মী দর্শন কি, এই দর্শনগুলির আলাপ আলোচনার মধ্যে যারা এই দর্শনের শাস্ত্রে যারা আমাদের দেশে কাব্যিক প্রতিভার মাধ্যমে, সুরের মাধ্যমে লহরী যারা দেয়া গেল, তাদের কিছু আলাপ আলোচনা করতে গেলে দু একটা টানটুন তো দিতেই হবে। ঠিক কিনা? দিতেই তো হয়, তাছাড়া তো বোঝা যাবে না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এটা নিয়ে যারা রিসার্চ করেন, ওই যারা বড় চুল রাখছেন,
তারপরে মোষ রাখছেন বা চিমটা নিয়ে ঘুরতেছেন, যেটাই হোক, ফকিরের তেলাইনে জিনার হোক, ওনাদেরকে দাওয়াত দিছি মানিকগঞ্জ দরবার, সে বসার জায়গা করছে আমরা আলাদা। ওনাদেরকে তো আমরা খারাপ বলি না, আমরা তো কখনই বলি না যে আপনার চুল রাখছেন, নাজাইজ করছেন, হ্যানতান করছেন, এইটা ওটা হ্যানতান, মুস লম্বাকে খাটা করে ফালান, এই তারপরে কেসি আনতাছি অমুক, এগুলো তো আমরা কখনই বলি না, আমরা তো কিছুই বলি না। তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করে বসার জায়গা দিয়েছি এবং আহ্বান আলাপ আলোচনা শোনার সুযোগ দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই লাইন থেকে বহু অনেক ছালা যারা পড়েছে, অনেক মাথার চুল লম্বা যাদের ছিল, গান বাজনা করেছে, এখন করোনা ইসলামী দর্শনের মধ্যে এসে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে যদি চান মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন কত শিল্পী, আসেন কত বয়াতি। আমার কাছে বায়াত মুরিদ আছে যারা নাকি আমার এই গজল শুনে মুরিদ হইয়া হ্যাঁ ওই গজল বাদ দিয়ে ইসলামী গজল আরম্ভ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ তবলা তাবলি সেতারে মেতারে সব এখন টাঙ্গের মধ্যে তালা দিতে হয়েছে। এলাম খারাপ করলাম কোন জায়গায়? আমি কি তবলা বাজাইছি? আমি কি হারমোনিয়াম বাজাইছি জীবনে? আমি কি দুতারা বাজাইছি? আমি তো বাজাই নাই। আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, আসেন দেখেন আমরা কি বলি, আপনারা কি বলেন। তাদেরকে অসম্মান কিছু করি নাই। তারা বলেছে যে একমাত্র মানিকগঞ্জ দরবার শরীফ এসে মানুষ আমাদেরকে চুল বড় রাখছি, মুজ বড় রাখছি দেখে তারা আমাদেরকে অনেক কিছু বলা বলি করে, সমাজ আমাদেরকেও হয়ে প্রতিপন্ন করে, মানিকগঞ্জ দরবার আমাদেরকে সম্মান করে বসার জায়গা দিছে, আলাপ আলোচনা শোনার সুযোগ আমাদেরকে দিছে। তারাও আস্তে আস্তে রাস্তায় এসে গেছে। শিল্পী ভাইরা বসে ওখানে, ভাবুক আছে, সাহিত্যিক আছে, তারাও ওখানে বসে আলাপ আলোচনা শুনে। হিন্দু ভাইদের বসার জায়গা করেছে, বহুত হিন্দু ভাইরা বসে আলাপ আলোচনা, তাদের শাস্ত্রের কথা শুনে, ইসলামী দর্শনের কথা তারা শুনে এবং শুনে শুনে আমাদের শাশ্বত ধর্মের ইসলামের কথা শুনে তারা মুসলমান হয়ে যাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই ঢাকার প্রাণকেন্দ্রের মধ্যে আমাদের পক্ষ থেকে আজ পর্যন্ত উদাত্ত আহ্বান দেয়া, আজ পর্যন্ত ওপেন কোনো মাহফিল তো হয় নাই। মানুষ এটা না জানারই তো কথা। আজকে না আর মানে টোলা প্রথম খালি আমি আসতাম, তাও তো আমি না আসতেই চাই না, কে সবাই জোর করে ধরে আমার স্টেজে দিছিল উঠাইয়া। আমি একটু গোপনই থাকি হলো বেশি আর কি। আপনাদের খেদমতে আমার আরো আসেন। ভাববার দার্শনিক ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমাকে এই আলাপ আলোচনা করতে গেলে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র জীবন চরিত্রে আমাকে পড়তেই হয়। আমাকে না পড়লে আমি মানুষকে বুঝাবো কেমন করে? রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে, তার গজল সম্পর্কে না জানলে মানুষকে বলবো কেমন করে? কাজী নজরুল সমৃদ্ধি কবি এবং মানবতার কবি, ইসলামী সাহিত্যের বিশাল জ্ঞানভাণ্ডার যার কাব্যিক প্রতিভার মধ্যে রয়ে গেছে। মুসলিম রেনেসাঁর কবি, প্রচন্ড গতি যার মধ্যে ছিল এবং যাকে ধূমকেতু বলে আখ্যায়িত করেছে। হিসাবপত্র বুঝতে হবে তার জীবনী, তার ওই লেখা, তার কাব্যিক প্রতিভা না জানলে, না পড়লে, সুর না দিলে আমি বুঝাবো কেমন করে মানুষকে? তুলনা করতে গেলে সকল কিছুরই জানা দরকার আছে না নাই? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন যেটা না কথা বলতেছিলাম, কথাটা অতীতে রাইখে আসছি যে মানুষের মধ্যেই সবকিছুই আছে বিরাজমান। মানুষের মধ্যেই সবকিছু আছে। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজয়ী মানব ভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজয়ী মানব ভাণ্ডে। আদমের কলবে খোদা শাই এলাহির বারামখানা, মানুষ যায় না কেন সেরা। ধর্মী যদি পরোয়ারে বৈদিক বিষয়দের ছেড়ে ধ্যান করো কল্পনা। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখিবি যদি বসতে হবে উজান বেশে। মন্থমারি নিয়ে যাব সেই না কুলির দেশে। হিসাবপত্র করতে হবে না, কাজে ভাইটাল বেশে পড়ে আসি, উজাই না মাঝি নাই, হিসাবপত্র নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অতএব মানুষের মধ্যে আছে এই শক্তি, শক্তি আছে সুপ্ত, সুপ্ত শক্তি আছে, গুপ্ত আছে, তা জাগাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলতেছেন আমার আমানত মানুষের মধ্যেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিন পাহাড়ে আমানত রাখতে চাইলাম, আসমান জমিন পাহাড় বলে পারবো না। ও হামালাহাল ইনসান, মানুষের মধ্যে আমানত আছে, মানুষ তা বহন করে চলে। এই যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। ওই আয়াত না বললে, বাংলা করলে আবার অনেক মানুষ আবার করতে এই তো হুজুর শিরিক বেদাত, এই তো করে থেকে গেল আর কি। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আরশ, চন্দ্র, সূর্য, তারকা, পৃথিবীর যা কিছু আছে, তোমার এই কলবের ডাইমেটার সবকিছুর স্ন্যাপ এখানে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়না পাতেন এখানে 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যটা আয়নার মধ্যে আসবে, আসবে কিনা? ওখানে আয়না গেল কেমনে?
ওই আইন আসছে তোমার কলব আরো বেশি শক্তি, ওই আরস করছে লৌহ কলম, সবকিছু তোমার কলবের মধ্যে দোকানে আছে। আর যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কি বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই? আল্লাহ পাক বলেছে আমার আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম, রাখলো না। আসমান জমিন পাহাড়ের নাই ওটা, তা বিরাজয়ী মানব ভান্ডে ও হামালা হাল ইনসান, মানুষ তো বহন করে চলছে। বাংলা কাব্যের কথা আরবিতে তার মিল হয়েছে, হয়েছে কিনা জোরে? খালি বাংলা গেলে আবার কেরা করতে জন্য আবার শিরিক করছে, এ তো অনেক বিপদ। খালি কোন সময় কোন শিরিক বেদাত হ্যান ত্যান লাগে, জানি হেরাই পড়া পড়ছে, আমরা জানি শিরিক বেদাত আর কিছুই না। সরে আকাদে নাসবি আমরাও পড়ি নাই, উসুলুল বজদবি আমরাও পড়ি নাই, হেরাই খালি সবকিছু পড়ছে। তাহবিব পড়ি নাই, অন্য কোনো কিছু আমরা পড়ি নাই। হাকিকাত শিরকি, শিরকি দলিকি, শিরকি খাফিকি, বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন, বেদাত সাইয়া, বেদাত হাসানা, হিসাবপত্র কি? হাকিকাত শিরকের হিসাবপত্র কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার হুজ্জাতুল বালিগা, তার আরবি খণ্ডের মধ্যে, দ্বিতীয় খণ্ডের মধ্যে তো আমরা পড়ছি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রুহের জগতের, আত্মার জগতের, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের জগতের, শরীয়ত তরিকত হকিকত মারফত, উদারতা মহত্বতা প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে প্রচন্ড গতি নিয়ে মানিকগঞ্জ দরবার পূর্ব চত্বর পটলের ময়দানে বিশ্বস্তমা ডাক দেওয়া হয়েছে। এই বিশ্বস্তমা মানবতার, এই বিশ্বস্তমা প্রেম আদর্শ ভালোবাসার, শরীয়ত তরিকত হকিকত মারফত জানা মানা এবং বোঝার বিশ্বস্তমা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, লেকচার দেই না, এটা প্রমাণই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছেন, শরীয়ত হয়ে গেছে হাকামার কান, এবার টুপি মাথায় দিছেন, তরিকত নবীর সুন্নত তরিকত। হুজুর কলবে নামাজ পড়ছেন খুশু খুজুর সাথে, হুজুরি কলবে, এই যে হাকিকত নামাজের দেখেন। আর আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার নামাজের মালিক যে আল্লাহর সাথে নামাজের মাধ্যমে পরিচিতি হচ্ছে, এটা হলো নামাজের মারেফত, পরিচয় হওয়া। এটা কিভাবে? আমার এই কথা যদি কেউ উল্টাইতে পারেন কোন মানুষ, আমি চ্যালেঞ্জ করি, প্রশ্ন লিখে দেন কাগজে। ভুল কইছি নাকি? আমরা ভুল করে জাহান্নামে যাবো? আমরা নুরুল আমরা পড়ি না, আমরা অন্য সমস্ত ক্ষেত্রে আলিয়াতে পড়াশোনা করিনি, কে লালবাগে পড়াশোনা করি না আমরা? আমি একা শিরিক বেদাত মানুষকে শিখাইয়া একলা জাহান্নামে গেলে একটা পর্তা আছে, আছে কি না? কোন আর এত গেলে মানুষ জাহান নামে গেলে তো কব গুণাও তো আমার গাড়ে আসবে। জোরে কর ঠিক কিনা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নতুন টাকা দিয়ে পীরের মুসাফা করবেন না, হুকুম দিছি। কারা কারা শুনছেন? আল্লাহ হাত উঠান, হাত নামান। নতুন টাকা কারে দিবেন? পিতা মাতার, ওই দেখেন হাত নামান। যদি খালি একটা বক্তব্য দিতাম, পীরের দরবারে, পীর বাবাজির দরবারে, খালি আছিস না, খালি যাস না রে, গরু কয় হাজার হইতো, কম কয়েক হাজার গরু হইতো, কয়েক হাজার খাসি, কয়েক হাজার মুরগি হইতো, ছাগল বেরোইতো, কথাই নাই, কয়েক হাজার মন চাইল থাকতো, অর্ধেক খাওয়াইতো, অর্ধেক আমার। পারতাম কি রাজোর? এখন নতুন টাকা পিতা মাতারে দেন, আর খাসি মুরগি পিতা মাতারে খাওয়ান, হ্যাঁ দোয়া নেন। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোন দরবারকে আমরা খারাপ মনে করি না। 126টা তরিকা পাক ভারত মহাদেশের মধ্যে, 126টা তরিকা। কয় তরিকার খবর আপনি জানেন? কয় তরিকার খবর আমি জানি। যে যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তার মতো তাকে থাকতে দেন। আপনি যে সত্য নিয়ে যে আপনি পীরগিরি করেন, আপনার পীরগিরির মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নেই। আপনি মুরিদদেরকে মারামারি, কাটাকাটি, হানাহানি, গিবত শেখাইবেন না। মুরিদদের ওইটাই শিখবে। পীর যদি ভদ্র হয়, মুরিদ ভদ্র হবে। পীর যদি ধাক্কা দেখি কিলাকিলি গুতাগুতি করার স্বভাব থাকে, মুরিদও কিলাকিলি গুতাগুতি করবে। পীর যদি দানবীর হয়, মুরিদও দানবীর হবে না, হিসাব করতে হবে এটা। আজ আসেন, বাংলার জমিনের বুকে সবচেয়ে বেশি শান্তি করতে পারে পীর মাশায়েখ বুজুর্গানে দিন আড়াই। যেরকম ঠিক কিনা? বাংলার জমিনের বুকে কোন পার্টি শান্তি এখনো করতে পারবে না, একমাত্র পীর মাশায়েখ তারাই শান্তি করতে পারবে। যদি এই পীর মাশায়েখ তারা যদি এক হয়ে যায়। আজকে সরসিনা দরবার শরীফ, দারুস সুন্নাত দরবার শরীফ, আজকে মৌখুড়া, এরপর আরো যারা চারমারা দরবার শরীফ, এরপরে মানিকগঞ্জ, এরপরে আরো বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় আছে, সকলের নাম তো আমি জানি না। তারা যদি ইসলামের স্বার্থদের ভালোবাসার জন্য যদি একত্রিত হয়ে যদি চলতো, শক্তি বাড়তো কিনা কম? আপনার প্রশ্ন করবেন, হুজুর আপনি এখন না কেন? আমারে কার লগে এক হইবার কনা হয়, ফোন দেন, মোবাইল দেন তাড়াতাড়ি, আমি ওই পীর সাহেবের লগে আমি আলাপ আলোচনা করি।
ওই পিছল আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ওই পিছল হুজুর মানিকগঞ্জ বসে বিশাল ফিল্ড আমি ছেড়ে দেব, 3 দিন ব্যাপী মাহফিল করবে, আপনার লগাবে থাকুন, কোনো সমস্যা নাই। আপনার বাড়িতে আমার যাইবের কোরআন যাবো, আপনি হেন আসবেন মানিকগঞ্জ বসে এসে আপনি 3 ঘন্টা বক্তৃতা দেবেন, আমার যত মুরিদ বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে কোনটা আটকাবেন কন্যা? আমি মিশি না, না আপনারাই মিশেন না, কোনটা? এক পীর আরেক পীরের সাথে টেলিফোন করো না, কথা খেয়াল করছেন? বলবো যে আপনি করেন কিনা, আমি করছি, না করে আমি কই না, আমি টেলিফোন করছি, কথা কইছি আমি, এটা না কথা, এটা পীরের টেলিফোন করে না। আর হাজার লক্ষ জনতার সামনে ভাই মিলে চলেন, এটা করেন, হ্যান করেন, ত্যান করেন, ওই পিছনে উনি আরেক পীরের লোকে মিলে না, উনি আর মুরিদ মিলতে কয়, এটা নিজে আমল করেন আগে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলার জমিনের বুকে পীরে ফিরে এত দূরত্ব কেন? কি দোষ, কোথায় দোষ, কি হয়েছে? টেলিফোন করবেন, ফোন করবেন, এই জিনিসটা, এই ব্যাপারটা আমি শুনছি, কেমনি কি, আপনি একটু হেদায়েত হয়ে যান, সংশোধন হয়ে যান, ভালো হয়ে যান, আসেন একসাথে চলি, ইসলামের খেদমত হবে, ভালো হবে। আপনি কোরআন হাদিস পড়ছেন, আমরাও কোরআন হাদিস পড়ছি, এটা আমি আপনাদের খেদমত আরজ করে যাই। আর মানে টোলার মাঠে সকল দরবারের কথা আমি চিনি না, সব আমার এত পরিচয় নেই। সারসিনা দরবার শরীফ, চরমনাই এবং মানিকগঞ্জ, আমার মতো ছোট মানুষের নগণ্যটা, ওনারা গরিবের মানুষ, ওনার আগে প্রধান, কোনো সমস্যা নাই। আমার খালি আধা ঘন্টা সময় দিলে হবে, সমস্যা নাই কোনো। আসেন না, 3 জনে এক লগে একটু বসি, আপনারও মুরিদ আছে, আমাদেরও আছে, এক লগে বৈশা কাজ করলে একই স্টেজে বসলে কি অপরাধ হবে, গুনাহ হবে? সারসিনা দরবার শরীফ সব, চরমনাই, মানিকগঞ্জ, আসেন না একসাথে বসি, একটু দেখি হারা বাংলাদেশ কাঁপব ইনশাআল্লাহ তাআলা। 3 জন খালি একখানে হয় নাই কেন? একত্রিত হওয়ার জন্য আমাকে কি করতে হবে? ইসলামের স্বার্থের জন্য আমাকে আটকান দেখে পারেন নাকি আপনি? আখেন না, শোষেনা হুজুর দেখে আমার পারেন নাকি আপনি? কম যা আসেন একসাথে চলে বসে উঠাবাটা করে, আমার চাঙ্গি আছে। এটা ডর কেন, ভয় কেন? এক পীরে আরেক পীরকে দেখে কোনো ভয় নাই। 7 কোটি মানুষ ছিল, এখন আছে কত কোটি? 16 কোটি। আরে স্যার মনে 1 কোটি দিছে, আমি আরেক কোটি দিছি, শোষণে 1 কোটি লয়ে গেছে গা, আরো তো 14 কোটি লয়ে গেছে গা। কার খাওয়া কে খাই, কি কয় এটা? মানিকগঞ্জ দরবার শরীফে যাবে, সরসেরা পিঠা হুজুর, মুরিদা দেখবে যে সরসেনা হুজুরের ভয়ান বক্তৃতা, আলাপ আলোচনা প্রচন্ড গতি ওনার মধ্যে আছে, ওনার কাছে মুরিদ হয়ে যায়। যান মুরিদ হয়ে 500, 1000, 10,000 মুরিদ হয়ে যান, অসুবিধা কি আছে? চরমনাই হুজুরের বক্তব্য ভালো, সুন্দর, 19 পিছনে ওনার কাছে মুরিদ হয়ে যান। আমার কোনো ভয় নাই, মুরিদ হয়ে যান। হেদায়েত হলো কথা, পিছ সামনে টানাটানি কে? এত নামাজ পড়বেন, জিকির করবেন, হেদায়েতে যাবেন। পিছ সামনে গিয়েছে কোন পীরের, কোন মিরিদ, কোন পুরী, ওখানে গেলে ঠিক হবে না গো, আমার ফিরে মুরিদ হয়ে গেল, হ্যান ত্যান, মুরিদ যা টানাটানি কে? এত পিছাপ হুজুর। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন আমরা অন্তপক্ষে 3 জন যদি ঢাকার বুকে এক জায়গায় হইয়া একটা কথাও যদি সরকার কইতে, সরকার মানতে বাধ্য, ঠিক কিনা? যে কোনো সরকারি হোক, পীর শব্দকে সম্মান শ্রদ্ধা করে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পীর মাশায়েখদেরকে সম্মান শ্রদ্ধা করেন। উনি আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনিও পীর মাশায়েখদেরকে সম্মান শ্রদ্ধা করতেন। সবাই আলেম ওলামা পীরদেরকে সম্মান শ্রদ্ধা করে, এটা কথা ঠিক, এটা খুব সত্য কথা। এটা 3 জন পীর একখানে হইলে, কথাবার্তা কইলে, তাহলে আমরা আলোচনার টেবিলে বসে 3 জন পীর একখানে বসে একটা বিবৃতি দিলে, আমাদের দেশের সরকারও অনেক কথাই ইনশাআল্লাহ তাআলা আমাদের শুনবে এবং জানবে, বুঝবে। আর একখানে অমুক আরেকখানে, তমুক আরেকখানে, সরকার শুনবো কারটা, জোরে কর, ঠিক কিনা? কথা ঠিক কিনা করে? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সরসিনা দারুস সুন্নাত মাদ্রাসা এখন যিনি প্রধান ওখানে আছেন, উনি যদি বলে দেন যে পল্টনের ওখানে অমুক দিন সম্মেলন হবে, যেখানে মানিকগঞ্জের পীর সাহেব থাকবে, আবার আমি যদি বলে দিই চরমনাই পীর সাহেব পল্টনের মধ্যে ওখানে হবে, উনিও থাকবে আর আমিও থাকবো, আমরা 3 জন বসে আলাপ আলোচনা করি, আমাদের এই কথা আলাপ আলোচনা ভদ্রতা সভ্যতা নিয়ে আমরা ইসলামের এবং দেশের শান্তির জন্য কোন পদক্ষেপ আমরা নিতেও পারি, সমস্যা কি আছে? আলাপ আলোচনা আমরা করতে পারি। এই কথা অর্থ এই না যে আমরা 3 জন মিলে মারামারি কাটাকাটির মধ্যে আমরা লেগে যাবো, তা তো না। ইসলাম তো শান্তি, উদারতা, মহত্বতা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করে ইসলামের মধ্যে, ইসলামের আলোর মাধ্যমে বাংলার জমিনের বুকের এখনো ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কমপক্ষে 3 থেকে 4 জন পীরকে একত্রিত হইতে হবে।
আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা যারা নতুন আসছেন, মানিকগঞ্জ দরবার পরিচয় যারা জানেন না, এবং নতুন যারা অন্যান্য দরবার যারা আসছেন, আমার উদাত্ত আহ্বান, এবং সাধারণ মানুষ যারা মুরব্বী যারা আসছেন এখানে এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়ে গেছেন, আমার এই প্রস্তাব জনগণের কাছে থাকলো, আমি ইনশাআল্লাহ তাআলা রাজি আছি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনাদের খেদমত আরজ করতে চাই, শোনেন বন্ধুরা আমার, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম ভালোবাসার, ইসলাম প্রেম এবং ইসলাম উদারতার। আর এই শান্তি, প্রেম, উদারতার রুহের জগতের, কলব জগতের, আত্মার জগতের সবচেয়ে বড় নেতৃত্ব দিয়েছেন পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, যেরকম সুবহানাল্লাহ। ওই নেতৃত্ব আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, যেরকম সুবহানাল্লাহ। আর এই নেতৃত্ব যদি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন ওনারা একই প্ল্যাটফর্মে বসে যদি ওনারা দেন, তাহলে পরে এই দেশের জন্য অনেক মঙ্গল ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আসেন, রূহের জগতের, তরিকত জগতের, হাকিকত জগতের অনেক আলাপ আলোচনা কথাবার্তায় থাকলো, এটা তো অনেক হিসাবপত্রের কথা, ওই গভীরের কথার মধ্যে আমি গেলাম না। এটা মানুষের রূহের, আত্মার জগতের, কলব জগতের, এটা রিসার্চ করেই এটা বোঝা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বুঝাবার নয় মাত্র বুঝিবারও কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নূর দ্বারা একজন মুমিন ব্যক্তি দেখতে পায়, মানে হিসাব দেখে, সরমনা হিসাব দেখে, তারপরে সোশ্যাল হিসাব দেখে, আর কেউ দেখে না, এটা বলছো নাকি? একজন মুমিন ব্যক্তির কথা বলা হয়েছে। এটা কারে আপনি ঘৃণা করেন, কাকে আপনি ছোট ভাবছেন, কার সম্পর্কে আপনি হাকারাত, আপনি সমজদার আপনি হয়েছেন, কাকে আপনি ছোট ভাবতেছেন, কাকে খারাপ ভাবলেন, সে তো খারাপ না, সে তো অচিরেই সে ভালো হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, দম্ভ ভরে, অহংকার ভরে জমিনের উপরে তোমার পা ফেলো না, যেহেতু জমিনকে তুমি দুই ভাগ করতে পারবে না, আর পাহাড়ের সমান উচ্চতাও তুমি পৌঁছতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। হিংসা, বিদ্বেষ, অহংকার সবকিছু পরিত্যাগ করি। আল্লাহ পাক আমাদেরকে যেন ক্ষমা এবং মাফ আল্লাহ পাক যেন করে নেন। কাজে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা ওই রুহের, আত্মার জগতের হিসাবপত্রের কথা আমরা দৌড় দিই যে তুমি তোমার নিজেকে চেনো, তুমি তোমার নিজেকে চিনো, নিজেকে বুঝো। নিজেকে চিনলে পরম স্রষ্টা আল্লাহকে চেনা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পাইতে যদি চাও চাকে, সৃষ্টির মাধ্যম দিয়ে স্রষ্টাকেই পাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলায় বললে কেউ বলবে শিরিক বলতেছি, দরকার নাই। এরশাদ হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু, মানুষ আমার ভালোবাসার দাবি করে আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো, জীবনের গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাইলে আল্লাহকে পাওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কাজে তাকে পাওয়ার হিসাবপত্র, নবুয়তের রিসালাতের পরে বেলায়েতের জামানা আসছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের জামানা চলবে। আল্লাহর ওলিরা আসবে বেলায়েতের মসনদে বসে, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে, প্রচন্ড গতির মাধ্যমে রুহের, আত্মার জগতের প্রচন্ড প্রতিফলন ঘটানো হচ্ছে বাংলার জমিনের বুকে, পাক মহাদেশের বুকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই সৃষ্টিয়া ছাবিরা তরিকা, আলাউদ্দিন ছাবের কালিয়ারি রহমতুল্লাহ প্রবর্তিত এই তরিকতের মধ্যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার,
হাঁটতে চলতে ফিরতে ওযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে মনে যেইভাবে পারেন ওইভাবে করবেন। আস্তে আস্তে দেখা যাবে এই জিকিরে টেনে আপনাকে আল্লাহর সাথে সংযুক্ত করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন একটা সময় আসবে আপনি আল্লাহকে ডাক দিবেন, আর আল্লাহকে ডাক দিবেন, দেখা যাবে যে অদৃশ্য থেকে হয়তো বা শব্দ এসে যেতে পারে, বান্দা আমাকে বোলাও কে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকের উত্তর দিই, তোমার ডাকের উত্তর দিয়ে থাকি আমি। তুমি যখন ডাক দাও আমাকে, আমি আল্লাহ তোমার সামনেই তো হাজির থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে হাদিস শরীফের মধ্যে, আনা জালিসুম মান যাকারানি, আল্লাহ পাক বলে আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার সামনে হাজির থাকি। সে তার চর্মচক্ষু দিয়ে দেখে না, রুহের আত্মার জগতের সাথে আর আমার রুহানি জগতের সাথে তার একটা গোপন সূত্র, গোপন মিল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, এটা না কোনো সমালোচনা জানি না হয়। আমরা কিন্তু এটা কিছু বলি না যে বান্দা বোধহয় আল্লাহর এই মনে দেখে চলতেছে, নাউজুবিল্লাহ, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিক। আল্লাহ পাক বলেন তোমার চক্ষে কখনোই তুমি দেখবে না, হ্যাঁ দেখবে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে সেই কবি বলে যে তোমার চোখের আর এই জীবন ভরা কে নড়াচড়া করলো, খুঁজে তুমি নিলে না, জানতেও তুমি চাইলে না কোনো একদিন। কে সেই মহাস্রষ্টা, কে সেই পরম সত্তা, কে সেই মহাভয়ঙ্কর সুন্দর, কে সেই মহান মহান প্রচন্ড গতি শক্তির মালিক, কে সেই তোমার জীবনের মালিক, তোমার মরণের মালিক, সকল কিছুর মালিক, যাকে তুমি খুঁজে ফিরে কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে বনচূড়া, শুধাও মানুষেরই, মানুষকে শুধাইয়া তার ঠিকানা জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি আয়েশা এখানে বলেন, কি কথা কয় রে দেখা দেয় না, ঘরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না। কি কথা কয় রে দেখা দেয় না, খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি, এ বিষম ভ্রমের ভ্রমি, বিষম ভ্রমের ভ্রমি আমি, কুঞ্জন সে কোন জানা। কে কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না। কি কথা কয় রে দেখা দেয় না, কি কথা কয় নড়েচড় চোখে আরে খুঁজতে জনম ভরে খুঁজলাম, ঘর মিলল না। আর কে সে তোমার অলক্ষ্যে কে কথা কয়। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমে আসেন আল্লাহর কুতুব। আমরা বলি না, তার বয়ান বক্তৃতার ক্যাসেটের মধ্যে লেখা আছে, আবার রেকর্ড করা আছে। যারা ওই বয়ান শুনছে তারা জানে। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইসহাকের মধ্যে আরেকটা ইসহাক আছে, তার হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, হিসাবপত্র আছে। আপনার জীবনের অলক্ষ্যে থাকিয়া কে কথা বলে? আপনার ভিতরে আরেকটা মানুষ আছে, এইটা হলো রুহের মানুষ। ওই মানুষ আপনার সাথে মত বিনিময় করে, আপনার সাথে কথা বলে। আর আল্লাহ হয়তোবা আপনার ডাকের উত্তরগুলো দিয়ে থাকে। আপনার ওই আবেদনগুলি আল্লাহ কবুল করেন। ওই ভাষা আপনি বুঝেন না, আমরা বুঝি না। এটা হলো আমাদের অপারগতা। কিন্তু আল্লাহ তো তার কুদরতের ভাষার মধ্যে আল্লাহ পাক কথা বলে থাকেন। হিসাবপত্র করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্ব রুহের মানুষের কথা বলে, রুহটাকে উজ্জীবিত জাগানের কথা তিনি বলেন। আর আল্লাহ বলেন, আমার কথাগুলি কুরআনুল কারীমের মধ্য থেকে
তোমাদেরকে আমি আহ্বান করেছি ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম। আল্লাহ কথা বলেন নাই বান্দার সঙ্গে, জোরে কোন ঠিক কিনা? মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন অলক্ষ্যে থাকিয়া আমি তোমার সমস্ত কিছুর জামিনদার হয়ে তোমাকে পরিচালনা করতেছি। তুমি অপারগ, তুমি অসহায়, তোমার এই দৃষ্টি শক্তি নিষ্প্রভ হয়ে গেছে, তোমার রূহের আত্মার শক্তির প্রচন্ড গতি নাই বিদায় আমার সাথে তোমার কোন যোগসূত্র হলো না, হিসাবপত্র করতে হবে। তাই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের ফেরাসতকে, দূরদৃষ্টিকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ তার জাগতিক চক্ষু দিয়ে 9,30,00,000 মাইল দূরের ওই সূর্যটা যদি তার চোখের রেটিনার মধ্যে ধরা পড়ে, তার কলবের শক্তি এত তীব্র হতে পারে, যদি সে আল্লাহর নূর দ্বারা দেখে, তার নজর কেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে না? জোরে কোন ঠিক কিনা? নিঃসন্দেহে পারে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই কথাগুলি আধ্যাত্মিক জগতে আমরা বলি। এটাকে কিছু এদিক সেদিক নিয়া রং দিয়া দুর্নাম করার কোন অর্থ নাই। আসেন, বসেন, আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। কোরআন হাদিস শরীফের আকীদার পরিপন্থী যদি কিছু হয়ে থাকে কোনো সমস্যা নাই, লক্ষ জনতার সামনে তওবা করে নিব। কবরের ওই অত্যাচার মার থেকে আল্লাহ দুনিয়াতে আমাকে হেফাজত করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরে যদি বলা বলে করা হয়, গীবত শিকায়েত হবে, আমিও সংশোধন হব না। আলাপ আলোচনা করি, একসাথে টেবিলে বসে কথাবার্তা বলি, সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। উম্মতের মধ্যে ফিতনা ছড়াবে না, সুন্দর হবে, ভালো হবে। আমার মন যদি সুন্দর থাকে, ভালো থাকে, আমি সংশোধন যদি হতে চাই, আমার ভুল ধরে দিলে সংশোধন যদি হতে চাই, ভালো যদি হইতে চাই, এই জিনিসটা কেউ যদি গ্রহণ না করে, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার মধ্যে তাকেও যেন পড়তে হবে, কিন্তু বুঝতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর বেলায়েতের বসনদের হিসাবপত্র নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে আমার দরদি বন্ধু ইসহাক রহমতুল্লাহ খমি আছেন, সরমানের জমিনে তিনি খেলাফত দিয়েছেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমার পিতাকে খেলাফত দিয়েছেন, লিখিত বই কেতাবের মধ্যে আছে। খেলাফত দিয়েছেন ইসহাক রহমতুল্লাহ। ইসহাক রহমতুল্লাহ মানিকগঞ্জ হুজুরকে খেলাফত কাটা দেন নাই, খেলাফত দিয়েছেন মানিকগঞ্জ হুজুর। আমার পিতা আমাকে খেলাফত দিচ্ছেন, অতএব খেলাফত প্রাপ্ত মুনাফায় হিসাবপত্র মিলিয়ে দরবার চালানো হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আসেন সকাল এবং সন্ধ্যাটা জিকির করি, দেশের জন্য দোয়া করি, সুন্দর হয়ে যাক দেশ, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যাক, রক্তপাত বন্ধ হয়ে যাক, আর যেন কোনো মায়ের বুক যেন খালি যেন না হয়। যাইতে হবে কিন্তু বহু দূরে, অনেক দূরের রাস্তা কিন্তু পার করতে হবে। এই পৃথিবী নশ্বর, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু চলে যাবে, পিতামাতা, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, সমস্ত কিছু ফেরে একদিন কিন্তু কবরে যাইতেই কিন্তু হবে। কবরে কিন্তু একা একই, আপনি একলা, আমি কিন্তু একা। হিসাব কিন্তু যার যার আমল নামার হিসাব। আমি পিসাব, আমি আজকে যদি ইন্তেকাল করি, তাহলে কবরে আমাকে একাই থাকতে হবে। আমার কোনো মুরিদ আপনারা যাবেন? হিন্দু ভাই বোনের আগে যাইতে সতীদা প্রথা ছিল। এদেশের কোন পীরের সাথে কোন মুরিদ কি কবরে মারা যায় নাকি? বলো গেছি নি কেউ? আমার হিসাব তো আমার কাছে, আপনাদের হিসাব আপনার কাছে। যার যার হিসাব ক্লিয়ার করি। আসেন গীবত শিকায়েত, বলা বলি, কথাবার্তা বাংলাদেশ থেকে সব দূর হয়ে যাক, সুন্দর হয়ে যাক সেই দেশ। আর কোন পীর যদি বিড়ি খায়, সিগারেট খায়, চুল বড় রাখছে, গান বাজনা যদি করে, তবু তারা কিছু করে না, এটা চুপ থাকেন, চুপ থাকেন। 16 কোটি মানুষ, আপনি কত মানুষের হেদায়েত করতে পারবেন? হেদায়েত করতে পারবেন, তাকে কিছু বলে কখনো আল্লাহ রাস্তা আনতে পারবেন না। ভালোবাসা দেখান এবং হেদায়েতের কথা, নসিহতের কথা আপনি বলেন, আমিও বলি, পরিবেশ সুন্দর থাকবে, ভালো হবে, মারামারি কাটাকাটি হবে না ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আজ করতে চাই। তাবলীগ জামাতের ভাইরা কি আমাদের দেশে কোনো কাজ করে লক্ষ কোটি জনতাকে একসাথে তারা করে নাই? তাদের দাওয়াতে মানুষ কি নামাজ পড়ে নাই? মানুষ কি হজ করে নাই? যাকাত কি দেয় নাই?
দিচ্ছে। আসেন তরিকতের রাস্তায় আমরা যারা আছি, আমরা মানুষকে বায়াত করি, মুরিদ করি, আত্মশুদ্ধির ব্যবস্থা আমরা করি, রুহের জগতের, আত্মার জগতের প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা আমরা শিখাই। এই নমনীয়তা নিয়ে আমরা মানুষের আত্মশুদ্ধির কাজের জন্য বাংলার জমিনের বুকে কমপক্ষে আমরা নিয়ত করি 10 কোটি মানুষ যেন আমরা আল্লাহ পাকের রাস্তায় হেদায়েতের মধ্যে আমরা আনতে পারি। এরপরে যদি কেউ কোরআন সুন্নাহর বিধানের বাইরে কোনো পীর সাহেব কেউ যদি কিছু বাইরে টেরে চলো, তারা তো বিরোধিতা করে আপনারা কিছু করতে পারবেন না। কথা ঠিক কিনা কোন? ওই যে কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিছি, আমি যদি গান বাজনা করি আমার বিরুদ্ধে আপনারা কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ বাংলাদেশে যারা গান বাজনা করে তাদেরও ভক্ত আছে না নাই? আজকে এখানে যদি এই শিল্পীরা যদি আসতো, আমার মনে হয় এই মাঠে তো জায়গাই হতো না। জোর কর ঠিক কিনা? হ্যাঁ কি গান বাজনা করে জায়েজ নাই হারাম আপনার বাইরে ধরে খেতে দিবেন, এগুলো লোকে পারতেন না। এই রামে ফিরে যদি আমি যদি এই লম্বা চুল টুল রাখতাম, গান বাজনা করতাম, আমার লোকে মারামারি করে আপনার ভাবতেন না, মানিগার যাইও ভাবতেন না। কিনলিগা ডিসি সাহেব আমার টেকেল দেবে, এসপি সাহেব আমার হেফাজত করবো, আপনাকে দেখবেন যে লাঠিটা বাইরে অন্যত্র সরিয়ে গেছে। কাজে আমার মতো আমি থেকে গেলাম, তাহলে লাভটা কি হলো? কোন এই সমস্ত দরকার নাই কোনো কিছু। সুন্দর সমঝোতার মধ্যে কথা বলেন, এবং পীর যে আলাদা চলতেছেন, মেহেরবানি করে এই আলাদা আলাদা চলাফেরা বন্ধ করেন আপনারা। আমার সাথে সাধারণ জনগণ এই মতের সাথে আছেন কে? আপনার আমরা দেখতে চাই শশীনের হুজুর, চরমনের হুজুর একত্রিত বসে কথা বলবে। সমস্যা আছে কিছু? আমরা তো ছোট মানুষ, আমরা ভেসে থাকবো আর কি, আমরা আজান দেবো লাইলা আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো যারা আছে, আরো বেশ কিছু জেনারা আছেন, ওনারা একত্রিত হয়ে একসাথে প্ল্যাটফর্মে আসুক। আপনারা দোয়া করেন আল্লাহ পাক পিস সাহেব একত্রিত